প্রেমীয় প্রেমী দেখা দিলে তুমি। রিয়াজ মানেই বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে রোমান্টিক সিনেমার দর্শক নন্দিত নায়ক, কিন্তু বিমানের পাইলট রিয়াজ কিভাবে রূপালী পর্দার নায়ক হলেন? রিয়াজকে গ্ল্যামারাস দুনিয়ায় নিয়ে আসেন কিংবদন্তি অভিনেতা জসিম। তুমি খুব সাধারণ একটি মেয়ে। কথায় আছে রতনে রতন চেনে, ঠিক তেমনি জহুরির চোখে প্রথম দেখাতেই রিয়াজের সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছিলেন জসিম। কিন্তু কিভাবে তিনি রিয়াজকে অভিনয়ে এনেছিলেন? পাশে থেকো তুমি সারাটি জীবন। ছোটবেলায় স্থপতি হওয়ার ইচ্ছা ছিল রিয়াজের। বড় হয়ে যশোরে বিমান চালক হিসেবে যোগ দেন, কিন্তু 1993 সালে শৃঙ্খলা ভঙ্গের কারণে বিমান বাহিনীর চাকরি হারিয়ে ঢাকায় পাড়ি জমান রিয়াজ। জানি না কিভাবে রঙিন হলো যে আশা। 1994 সালে বোন ও জনপ্রিয় অভিনেত্রী ববিতার সঙ্গে এফডিসিতে যান রিয়াজ। সেখানে তার দিকে চোখ পড়ে জসিমের। সুন্দর চেহারার তরুণ রিয়াজকে দেখে জসিমের মনে হয় তাকে সিনেমায় নেওয়া যায়। এরপরই তিনি রিয়াজকে অভিনয়ের প্রস্তাব দেন। তখন অভিনয় নিয়ে রিয়াজের কোনো অভিজ্ঞতাই ছিল না, কিন্তু জসিমের প্রস্তাব আর ববিতার উৎসাহ পেয়ে রিয়াজ সিনেমায় আসার সাহস পান। রূপালী পর্দায় রিয়াজের প্রথম পা রাখা হয়েছিল জসিমের হাত ধরেই। পরের বছর বাংলার নায়ক সিনেমায় জসিমের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে অভিষেক ঘটে তার। তবে নবাগত রিয়াজকে শুধু ক্যামেরার সামনে দাঁড় করিয়েই দায়িত্ব শেষ করেননি জসিম, বরং ধীরে ধীরে তাকে তৈরি করেছিলেন পর্দার নায়ক হিসেবে। দুজনের মিতালি হয়েছে ভালোবাসা। অভিনয়ের পাশাপাশি অ্যাকশনের নানা কৌশলও শেখাতেন জসিম। এফডিসিতে নিজের শুটিং চলার সময় রিয়াজকে ফাইট প্র্যাকটিস করাতেন, এমনকি প্রয়োজনে নিজের শুটিং থামিয়েও সময় দিতেন তাকে। সেই সময়ের কথা মনে করে রিয়াজ বলেছিলেন, জসিমের কারণেই তিনি আজকের নায়ক রিয়াজ হয়ে উঠতে পেরেছেন। তোমাকে আমি আরো কাছে চাই। বাংলার নায়ক দিয়ে শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিয়াজকে। প্রাণের চেয়ে প্রিয় সহ একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে 90-এর দশকে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন দর্শকের প্রিয় নায়ক। আজও রূপালী পর্দার ইতিহাসে এই দুই কিংবদন্তির গুরু শিষ্যের অমলিন রসায়ন দর্শকের হৃদয়ে গভীর ভালোবাসায় বেঁচে আছে। বিনোদন ডেস্ক, কালবেলা। তুমি আমার চাঁদের মতো।